ছেলের বউ তার মায়ের পেটের প্লেটে রানটা ঠিকই তুলে দেয়, কারণ তাকে মেহমান মনে করে সম্মান করা। কিন্তু নিজের শাশুড়িকে কখনো দেয় না। সেটা যখন মা থাকে না তখন কিন্তু ছেলে মেয়ের পাতে দেয়, নাতিপুতির পাতে দেয়। এতদিন মুখে বলে ফেলে যে এতদিন তো অনেক খাইছেন, আপনার 80 বছর বয়স, আর কত খাবেন? নাতিপুতিরা খাক, একটু তাকে তাকে দেখেন, চোখ দুই নয়ন সিক্ত করেন, খাক বেশি করে। খাক বেশি মানে কি, ওই যে বয়স হলে একটু কাশির ভাবটা বেশি হয় না, যখন তখন কাশি, ঘুমের ডিস্টার্ব হয়, প্লাস কাশলে এটা খুব খারাপ শোনায়। মানে আমার ঘুম তো হয় না, বরং আমার ঘেন্না লাগে, বমি আসে। এই জন্য শাশুড়িকে রাখা যায় না। টয়লেট বাথরুম পরিচ্ছন্ন রাখে না। তো একটা বয়স্ক মানুষ কিভাবে টয়লেট বাথরুম পরিষ্কার রাখবে? টয়লেট বাথরুম পরিষ্কার রাখে না। খেতে বসলে চারিদিকে পড়ে, টেবিল অপরিচ্ছন্ন, অনেক সময় চাবাইলে মুখ থেকে নাকি খাবার পড়ে, পড়তেই পারে। একটা বয়স্ক মানুষ খেতে গেলে, ছোট বাচ্চারা যখন খায়, এরা তো বুড়া শিশু, আমি বলি এরা বুড়া শিশু আর ওরা ছোট শিশু। ছোট বাচ্চারা ফেলে না, চারিদিকে ফেলে, আবার মুখ থেকে পড়ে যায়। ওই দৃশ্যগুলি তার কাছে ঘৃণা লাগে। তাই শাশুড়ি থাকলে উনি টেবিলে বসেন না। যখনই ছেলে বাড়িতে থাকে না, মানে অনেক মা এরকম আছে যে ছেলে বাড়িতে যখন থাকে তখন মাকে ঠিক একটা টেক কেয়ার করছে, মানে ভাবটা এমন যে আমি তো সবকিছু করি। কিন্তু ছেলে যখনই বাড়ি থেকে বাহিরে চলে যায়, ছেলে তো কাজে যাবেই, তখন কিন্তু খুব ছোট ছোট বিষয় নিয়ে, যেমন ঔষধ, সে কিন্তু নিজের মুখে বলতে পারে না বাবা আমার এই ঔষধ এনে দিও। তাহলে সে চিন্তা করে যে সারাদিন তো আমার এই ছেলের বউ সাথে থাকতে হবে, সে মারতেও পারে। এই ভয়ে ওই ছেলের বউকে বলে যে মা আমার এই ঔষধটা নাই। তো বলে এত ঔষধ খেতে হয় কেন? অল্প করে খান। ওষুধ কি মানুষ এত খায়? ওষুধ কি অল্প করে খাওয়ার জিনিস? ওষুধ তো নিয়ম মাফিকই খেতে হবে। কি ব্যথা! এটা কি কম ব্যথা? খাবারের চেয়েও বেশি কষ্ট। কিন্তু চশমাটা পরে ভেঙে গেছে, ভাঙতেই পারে। প্রতিদিন আপনি চশমা ভাঙবেন আর প্রতিদিন তৈরি করে দিতে হবে? একটা চশমায় কতই বা খরচ হয়। ওই ভাঙা চশমা নিয়ে আমার কাছে আসলো, মা আমি কিন্তু এগুলো নিজের গল্প বলছি, আমি নাটক নোবেল বা শুনে শুনে বলছি না, আমি যে গল্পটা বলছি আমি পেয়েছি বলে বলছি। চশমাটা নিয়ে আমার কাছে আসলো, কি হয়েছে খালা? মা চশমাটা ভেঙে ফেলছে। এত অসহায় ভাবে বলে, মনে হয় যেন 5 বছরের বেবি। মা চশমাটা ভেঙে ফেলছে। তো তুমি, আমি একটু বলি, ছেলের বাড়ি থেকে আসলা, ছেলেকে একটু বলনি? আমার তো কত বোঝা। বলছে মা সবই বুঝি, করে দিলে তো তোমার কাছে আসতাম। খালা মন খারাপ করো না, আমি এনে দেবো চশমা। এই যে চশমা, ঔষধ, একটু খাবার, ইভেন কি পানির পিক ফেলা নিয়ে অত্যাচার হয়। বয়স্ক মানুষরা একটু এখানে সেখানে পানির পিক ফেলে দেয় না? মানে আমি যদি নাম পরিচয় বলি এত খারাপ লাগবে সবার, যে ওরকম একজন মানুষ, কোটিপতি একজন মানুষ আমার এই টেবিলে বসে হাউ মাউ করে কেঁদেছে, আমার মার জন্য আমি কিছু করতে পারছি না। আমি আমার পরিবার, আমি বলে দিয়েছি এই বয়সে এসে আমি পরিবার চাই না। আমি বললাম ভাই ওটা তো হবে না, আর কত স্যাক্রিফাইস করব? আমার মা এখনো বেঁচে আছে, ওনার বয়স তখন 60 বছর, ওনার মা বেঁচে আছে 70-80 বছর, 90 বছর, কিন্তু উনি মায়ের যত্ন করতে পারেন না। ছেলের বউ এখনো বলে মায়ের যত্ন করলে উনি এই সংসার থেকে চলে যাবেন। এটা এক বর্তমানের গল্পই করছি। এটা কেন, কি জন্য এই জিনিসগুলো সবার মধ্যে সৃষ্টি হচ্ছে? ওই মা কি শাশুড়ি হয়ে গেছে বা তার জীবনটা এমন হবে একটাবার মনে হয় না? একটাবারও ভাবতে ইচ্ছা করে না যে আমিও তো শাশুড়ি হব, আমাকেও তো এইভাবে ফেলে দেবে? হয়তো আমার কথা শুনে অনেকে রাগ করবে, হয়তো আমার কথা শুনে অনেকে বিব্রত হবে, কিন্তু একটি মানুষও যদি আমার কথা শুনে একটু সহজ পথে চলে আসে, একটু পরিবর্তিত হয়, একটু ভাবে যে না শাশুড়ি আমার শাশুড়ি না, উনি আমার মা, তাহলে আমি ধন্য। এই গল্পগুলো আমি সকলের উদ্দেশ্যেই বলছি, ভেঙে ফেলুন সেই পুরনো প্রথা। শাশুড়িকে অত্যাচার করা, শাশুড়িকে খারাপ চোখে দেখা, হাজবেন্ডের মা, এই কথা ভুলে যান, নিজের মা ভাবতে শিখুন। হ্যাঁ শাশুড়ি মা হবে না সেটা ঠিক আছে, কিন্তু মানিয়ে তো নিতে হয়। একটু মানিয়ে নিন এবং আপনার জীবনও সুন্দর।